আচ্ছা, তাহলে আমরা দেখো 1s অরবিটালের জন্য যা যা করার কথা সেগুলো আমরা সব করেছিলাম। মানে আমরা আগের দিনে কি করেছিলাম, একটা 1s অরবিটালটাকে এক্সাম্পল হিসেবে ধরে সেই 1s অরবিটাল থেকে যা যা জিনিসগুলো করতে পারা যায়, মানে তোমার ওয়েভ ফাংশনের প্লট, টোটাল প্রবাবিলিটি ডেনসিটির প্লট, তারপরে তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি প্লট, মোস্ট প্রবাবল রেডিয়াস, আর এর অ্যাভারেজ, 1/r এর অ্যাভারেজ, 1/r স্কয়ার অ্যাভারেজ, ইত্যাদি ইত্যাদি সমস্ত আলোচনাগুলোকে করেছিলাম এবং 2s অরবিটালের ক্ষেত্রে কাজগুলোকে তোমাকে করতে বলেছিলাম। তো আমরা 2s অরবিটাল থেকেই বেসিক্যালি স্টার্ট করব। আজকে আমরা এই পার্টটাকে শেষ করে দেবো, হাইড্রোজেন অ্যাটম রিলেটেড পার্টটা আর কি আমরা শেষ করে নেব, যেগুলো অ্যাকচুয়ালি কাজ আমি ওই আননেসেসারিলি বেশি অঙ্ক টঙ্ক করে মানে এমএসসির মতো করে খুব ডিটেল সলিউশন টলিউশন ইত্যাদি ঝামেলায় যাচ্ছি না। এতে ঝামেলায় গিয়ে আর কি লাভের লাভ কিছু হয় না, তোমাকে তো আলটিমেটলি পরীক্ষায় পেতে হবে। তাতে তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম এক্স্যাক্টলি সলভ করতে পারলে কিনা তাতে তোমার পরীক্ষায় রেজাল্টে কিছু এফেক্ট করে না আর কি। সেখানে আমি ওই জিনিসগুলোকে খুব ইন্টেনশনালি স্কিপ করে যে জিনিসগুলো পরীক্ষা পারপাসে ভালো করে রাখবে আর কি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা মানে আসলে সিস্টেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, মানে প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এরকম একটা পার্টিকুলার জায়গা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। আমরা পার্টিকুলার ইন রিং প্রবলেম করেছিলাম, তারপরে রিজিড ডোটার প্রবলেম করেছিলাম, তারপর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করছি। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে তো শোডিঞ্জার ইকুয়েশন সেটা কার্টিগান থেকে পোলারে লিখে সেখানে সেপারেশন অফ ভেরিয়েবল ইত্যাদি ইত্যাদি আমরা করেছিলাম। তারপরে আর পার্ট, থিটা পার্ট, ফাই পার্ট আমরা পেলাম, পাওয়ার পরে সেটাকে গুণ করে আমি ওভারঅল হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন ওয়ান ইলেকট্রন সিস্টেমের যে ওয়েভ ফাংশন যেটাকে অরবিটাল বলছি সেটা আমি পেয়েছি। অরবিটাল গুলো সবসময় রিয়েল হবে সেরকম না, সেটা কমপ্লেক্স হতে পারে। কমপ্লেক্স হলে কমপ্লেক্স থেকে কেমন করে রিয়েল অরবিটাল বানিয়ে নিতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, তারপরে তো একটা স্পেশাল অরবিটাল 1s অরবিটালটাকে এক্সাম্পল হিসেবে ধরে সেখান থেকে যা যা আলোচনা করতে হয় সেই আলোচনাগুলো আমরা করে ফেলেছি। তো আজকে হচ্ছে আমরা যেটা আলোচনা করব যে মানে মানে আমরা যে জিনিসগুলো নিয়ে আজকে কথাবার্তা বলতে চাইছি, আরো টপিক টু বি ডিসকাস। মোর অ্যাবাউট অরবিটালস। অরবিটালস নিয়ে আরো অনেক কথাবার্তা বলতে হবে। আর শেষে অ্যাঙ্গুলার প্লটগুলো কেমন করে হলো সেটা আমার জানার দরকার নেই, কিন্তু অ্যাঙ্গুলার প্লটগুলো কেমন সেইটা তোমার একটু জানার দরকার পড়বে। মোর অ্যাবাউট অরবিটাল এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। আর অ্যাঙ্গুলার প্লটগুলো অরবিটালগুলো কেমন হয় আর কি সেইগুলো একটুখানি আমরা আলোচনা করবো। এই হচ্ছে আজকে যেটা আমরা অ্যাকচুয়ালি ভাবতে চাইছি। আচ্ছা, 1s অরবিটালের ক্ষেত্রে যখন ডিসকাশন গুলো করা হয়েছে তখন তোমার আহ, সেখান থেকে কি সব পেয়েছি পেয়েছি বা কিভাবে পেয়েছি সেগুলো আমি অলরেডি বলেছি। আজকে জাস্ট একটা এক্সাম্পল মানে আলাদা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সাই 200 বা সাই 2s অরবিটাল, যে অরবিটালের ফর্মটা উইথ নর্মালাইজেশন কনস্ট্যান্ট যদি তুমি লেখো 1/π√4 √2π 1/a0^3/2 1/4 √2π 1/a0^3/2 2 minus r/a0 e⁻r/2a0, যেখানে তোমার a0টা হচ্ছে বোর রেডিয়াস। এই হচ্ছে বোর রেডিয়াস। আচ্ছা, এবারে দেখো তুমি যখন বিভিন্ন রকমের প্লট নিয়ে কথাবার্তা বলবে, তাহলে প্রথম যে কাজটা আমি করব যে সাই 2s ভার্সেস আর প্লট। আচ্ছা, সাই 2s ভার্সেস আর প্লট যখন আমি করছি দেখো খেয়াল করে যে এক্ষেত্রে কতগুলো জিনিস একটুখানি বুঝে নেওয়া দরকার আছে। যে যখন r=0, r=0 তখন সাই 2s এর কিন্তু একটা নন জিরো ভ্যালু আছে, সেটা কি 1/4 √2π যেমন আছে রইল, 1/a0^3/2টা রইল, এখান থেকে একটা 2 চলে আসবে। এইটা মানে আরটা যেহেতু জিরো হয়ে যায়, r/a0টা জিরো হয়ে গেল, আর r/a0 যদি জিরো হয়ে গেল তাহলে e⁻0টা 1 হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে তোমার যখন r=0 তখন সাই 2s এর ভ্যালু হচ্ছে এইটা। হুম, তারপরে তোমার
আরটা যখন দেখো 2a0 হয়ে যাচ্ছে, মানে এখান থেকে যে 2 মাইনাস আর বাই a0 যখন 0, অর্থাৎ আর ইকুয়াল টু যখন 2a0 হয়ে যাচ্ছে, সাই 2s টা তোমার 0 হয়ে যাচ্ছে। এবারে আরটা যদি লেস দ্যান 2a0 হয়, আরটা লেস দ্যান 2a0 মানে হচ্ছে তোমার আর বাই a0 টা অ্যাকচুয়ালি তোমার কম দ্যান 2, এটা যদি হয়ে যায়, তখন সাই 2s এর ভ্যালুটা পজিটিভ হয়। আর আরটা যখন গ্রেটার দ্যান 2a0, তখন সাই 2s এর ভ্যালুটা হচ্ছে তোমার নেগেটিভ হয়। আর আর টেন্ডস টু ইনফিনিটি হলে কিন্তু সাই 2s টা তোমার নেগেটিভ দিক থেকে তোমার আলটিমেটলি 0 এর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। মানে আর যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট যদি ডমিনেট করে, আর টেন্ডস টু ইনফিনিটি হলে সেটা অ্যাকচুয়ালি তোমার আস্তে আস্তে 0 এর দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। এই পুরো ব্যাপারটাকে মাথায় রেখে আমাকে অ্যাকচুয়ালি ছবিটাকে আঁকতে হবে। তো এখানে তাহলে সাই 2s তুমি লিখলে, এখানে আর লিখছো এটা। তাহলে যেটা হচ্ছে যে আর ইকুয়াল টু যখন 0, তখন একটা ফাইনাইট ভ্যালু আছে, এটা আস্তে 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 কমলো করে একটা সময় পরে নেগেটিভ হলো, নেগেটিভ হয়ে গিয়ে তারপর সেটা আস্তে বেড়ে 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 ফাইনালি সেটা 0 দিকে যাওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে ছবির নেচারটা। যে জায়গাতে এটা তোমার বেসিক্যালি 0 হয়ে গেল, সেটা হচ্ছে 2a0। এই যে আর ইকুয়াল টু 2a0 হলে তখন সাই 2s টা 0 হয়ে যায়, সেটা এইটা। তার বাঁ দিকটা দেখো পজিটিভ হয়ে যাচ্ছে, আর ডান দিকটা হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে 2s অরবিটাল, যেটা সাই 2s ভার্সেস আর এর প্লট। ঠিক আছে, সাই 2s ভার্সেস আর এর প্লট হচ্ছে তোমার এইটা। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশনটা রিয়েল অরবিটাল বলে আমি ছবিটাকে আঁকতে পেরেছি। এবারে আমি প্রবাবিলিটি ডেনসিটি যেটা, সেটা আমি জাস্ট করতে পারি। প্রবাবিলিটি ডেনসিটি যদি আমি করি, তাহলে কি দাঁড়াবে সেটা? ধরো তোমার প্রবাবিলিটি ডেনসিটি 2 নম্বর হচ্ছে সাই 2s মডিউলাস স্কয়ার ভার্সেস আর প্লট, এটা দেখতে চাই। ঠিক আছে, এইটা। আচ্ছা, এটা দেখো আমি ওই সাই 2s এর যে ফর্মটা আছে, তার মডিউলাস স্কয়ার হয়ে গেলে জিনিসটা দাঁড়িয়ে যাবে কত? আর এখানে রিয়েল অরবিটাল মডিউলাস স্কয়ার মানে জাস্ট সিম্পলি স্কয়ার নিয়ে নেওয়া। তাহলে 1 বাই দেখো 4টা 4 রুট ওভার অফ 2 পাই ছিল, এই যে এই যে 4 রুট ওভার অফ 2 পাইটা স্কয়ার করে ফেললে 4 এর স্কয়ার হচ্ছে 16, আর এখানে 2 পাই 32 পাই হয়ে গেল, 32 পাই হলো। আর এখানে 1 বাই a0 টু বা 3/2 ছিল, সেটা 1 বাই a0 তার কিউব হয়ে গেল, 2 মাইনাস আর বাই a0 তার স্কয়ার হয়ে গেল এইটা। আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই 2a0 ছিল, আর ই টু দি পাওয়ার আর বাই a0 হয়ে গেল। আচ্ছা, এবার আমি একবারে ছবিটাকে এঁকে নিচ্ছি। দেখো এইখানে যেহেতু এটা প্রবাবিলিটি ডেনসিটি, এটা কখনই তোমার নেগেটিভ হতে পারবে না, কিন্তু 0 যেখানে ছিল সেটা 0ই হবে। 0 তো 0ই রইল, এটা কখনো নেগেটিভ হতে পারবে না। তাহলে আমি এই প্রবাবিলিটি ডেনসিটি, এটাকে সাই 2s স্কয়ারটাকে বলে প্রবাবিলিটি ডেনসিটি, নট দ্য রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, বা সিম্পলি দ্য প্রবাবিলিটি ডেনসিটি। আর এর রেসপেক্টে প্লট করছি। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে 2 মাইনাস আর বাই a0 তার স্কয়ার, এই জায়গাটা ঠিক আছে, আর ইকুয়াল টু 2a0 তে 0 হচ্ছে, কিন্তু এই জায়গাটা কেমন দেখতে না, আগেরটা যেমন একটা লিনিয়ারলি ডিক্রিজ করছিল, যে 2 মাইনাস আর বাই a0 মানে আর বাড়ার সাথে সাথে যখন মানে এই তোমার এক্সপোনেনশিয়াল পার্টটাকে তুমি ইগনোর করছো, যখন জাস্ট পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করছে, তখন এটা কেমন থাকে স্ট্রেট লাইনের মতো উইথ নেগেটিভ স্লোপ। কিন্তু এই জায়গাটা কেমন দেখতে, একটা প্যারাবোলার মতো। তার মানে এটা দাঁড়াচ্ছে এইখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে এই জায়গায় এলো, এই জায়গাতে 2a0 তে 0 হলো, পুরো একটা প্যারাবোলিক নেচার সেটা পাবে, পুরো একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা আবার কি হচ্ছে তোমার 0 দিকে যাচ্ছে, 0 দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 2a0, 2a0 তে 0 হলো, কিন্তু তার অ্যারাউন্ডে জিনিসটা কেমন থাকে, এই জায়গাটা হচ্ছে প্যারাবোলিক দেখতে, আগেটা যেমন স্ট্রেট লাইন টাইপের দেখতে ছিল, এই জায়গাটা কিন্তু প্যারাবোলিক দেখতে এটা। আর নেগেটিভটা সাডেনলি পজিটিভ হয়ে যাবে, তাহলে আমি স্কোয়ার করে দিচ্ছি বলে, তাহলে সাই 2s মডিউলাসের স্কোয়ারের করসপন্ডিং ছবিটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে। ঠিক আছে, ঠিক আছে।
বোঝা গেল? স্যার ওই ডিক্রিজিং পার্টটা স্যার মানে কোথা থেকে দিলেন স্যার ওটা একবার ঠিক বলবেন স্যার? কোনটা মানে কোনটা? ডিক্রিজিং পার্ট আচ্ছা প্রথমে যে ওই যে হ্যাঁ, ডিক্রিজিং পার্টটা এই তো এইটা তো দেখো, যখন আর যখন খুব ছোট তখন এই পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে এইটা, টু মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ার। এবার আর যখন জিরো তখন সেটা ম্যাক্সিমাম ভ্যালু। এবার আর যখন আস্তে আস্তে বাড়ছে তখন টু মাইনাস আর বাই এ জিরো তো কমছে, তা জিনিসটা কমতে থাকবে। তার মানে এটা তুমি দেখো না, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরোটা যদি না থাকতো সেটা এটা একটা প্যারাবোলার মতো দেখতে। এই যে এই জায়গাটা একটা প্যারাবোলার মতো দেখতে। হুম, এটা মানে ওই কোটা এক্স স্কোয়ার টাইপের, শুধু অরিজিনটা হচ্ছে কোটা না, অরিজিনটা হচ্ছে আর ইকুয়াল টু টু এ জিরোতে হচ্ছে তোমার অরিজিনটা। এটা এটা হলো। এবারে যখন তোমার মানে মানে আরটা বেশ বড় হয়ে গেল, যখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে আরম্ভ করছে তখন আলটিমেটলি কি হবে, ওটা এক্সপোনেনশিয়াল জিরোর দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথম পার্টটা হচ্ছে আর ইকুয়াল টু টু এ জিরো অ্যাবাউট এ প্যারাবোলা, এবং এটা সার্টেনলি হচ্ছে যখন আর ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে তখন তার ম্যাক্সিমাম যে ভ্যালু, যেটা ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি পেয়ে যাবে আর কি। মানে আর ইকুয়াল টু জিরো হয়ে গেলে এখান থেকে যা ভ্যালুটা বেরোয় আর কি সেটা তুমি পেয়ে গেলে। এবার সেটা কমলো প্যারাবোলিক্যালি, কমে এই জায়গাটা প্যারাবোলার মতো দেখতে হয়ে গেল, তারপর একটা ম্যাক্সিমামে পড়তো, তারপর সেটা আবার এক্সপোনেনশিয়াল ডিকে করবে। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার টু এস অরবিটালের ক্ষেত্রে তোমার প্রবাবিলিটি ডেনসিটির ছবিটা হচ্ছে এরকম দেখতে আর কি। আচ্ছা, এবারে যেটা হয় আমরা আগের দিনই দেখেছিলাম যে তোমার ওয়েভ ফাংশন বা টোটাল প্রবাবিলিটি ডেনসিটি সেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা। রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা কি হবে এখানে? radial probability density for the radial distribution function distribution function। তাহলে আর ডি এফ আমি লিখছি কার জন্য, না তোমার টু এস অরবিটালের জন্য। সেটা কি হবে, যদি এস অরবিটাল হয় তাহলে আমি দেখিয়েছিলাম সবসময় ফোর পাই আর স্কোয়ার ইন্টু সাই টু এস তার স্কোয়ার হিসেবে তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটাকে লিখে ফেলতে পারো। এটা শুধুমাত্র কিন্তু এস অরবিটালের ক্ষেত্রে। এস অরবিটালের ক্ষেত্রে যেহেতু থিটা এবং ফাইটা এক্সপ্রেশনলি সরি এস অরবিটালের ক্ষেত্রে যেহেতু ওয়েভ ফাংশনটা বা অরবিটালটা এক্সপ্রেশনলি থিটা ফাই এর উপর ডিপেন্ড করে না, সেখানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ফোর পাই আর স্কোয়ার ইন্টু সাই মডিউলাস স্কোয়ার এইরকম ভাবে লিখতে পারা যায়। সেটা তাহলে কত হলো না, ফোর পাই আর স্কোয়ার, আর সাই টু এস মডিউলাস স্কোয়ারটা হচ্ছে 1/32 পাই 1/a0 তার পাওয়ার 3 2 মাইনাস r/a0 তার স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস r/a0। এইটা সেটা হচ্ছে 1/8 a0 কিউব r স্কোয়ার 2 মাইনাস r/a0 তার স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস r/a0। এটা এরকম দেখতে হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এইটার যখন তুমি ছবি আঁকবে ছবিটা কেমন হবে। আর এইখানে জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে এখানে ছবিটা কেমন হবে একটুখানি ভালো করে খেয়াল করে দেখো, যে এই যে পলিনোমিয়াল পার্টটা আছে সেই পলিনোমিয়াল পার্টটা আর স্কোয়ার আছে, টু মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ার আছে। তাহলে প্রথম কথা হচ্ছে আর ইকুয়াল টু জিরোতে কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা জিরো হয়ে যাচ্ছে, মানে অ্যাট আর ইকুয়াল টু জিরোতে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য টু এস অরবিটাল কিন্তু জিরো হয়ে গেল, কারণ এই প্রথমে আরটা ছিল বলে। মানে যেখানে ওয়েভ ফাংশনের কিন্তু একটা ভ্যালু ছিল বা প্রবাবিলিটি ডেনসিটির একটা ভ্যালু ছিল এবং নিউক্লিয়াসের একটা ম্যাক্সিমাম, কিন্তু যখন তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখছো আর ইকুয়াল টু জিরোতে কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি জিরো। এইটা মানে তারপরে চেঞ্জগুলোকে তুমি দেখো, তখন চেঞ্জগুলোকে তুমি দেখছো যে এইখানে আর স্কোয়ার থাকছে, টু মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ার থাকছে, মানে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরোটা ফর দ্য টাইম তুমি ভুলে যাও। আর যখন ছোট হচ্ছে তখন প্রথমটা এটা আর স্কোয়ারের মতো করে বাড়বে, অর্থাৎ ওটা প্যারাবোলিক্যালি বাড়বে। আচ্ছা, তারপরে কিন্তু আবার এই পার্টটা মানে আর আর যখন বাড়ছে এই আর স্কোয়ার পার্টটা বাড়তে চায়, আর টু মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ার টার্মটা কমতে চায়। তাহলে একজন বাড়ছে একজন কমছে, তখন সে কি করবে, সে অটোমেটিক্যালি একটা ম্যাক্সিমা দিয়ে কিন্তু
যাবে। এইটা মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে প্রথম দিকটা যখন এক্সপোনেনশিয়াল পার্টটা তুমি পুরো বাদ দিলে এই আর স্কোয়ার 2 মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ার এই জায়গাটা হচ্ছে আর বাড়ার সাথে সাথে প্রথমে এটা প্যারাবোলিক্যালি বাড়বে, আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু এই 2 মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ার সে বলবে আর বাড়লে হচ্ছে জিনিসটা কমবে, তার মানে এই জিনিসটা বেড়ে গিয়ে তারপর কমবে। এটা হচ্ছে প্রথম পার্টটা হলো। তারপরে যখন এই তোমার ওই পুরো জিনিসটা হচ্ছে যখন এই আরটা হচ্ছে 2/a0 থেকে বেশি হয়ে গেল, তখন কি হচ্ছে আর বাড়ার সাথে সাথে দুটো জিনিসই বাড়ছে, তাহলে ওভারঅল জিনিসটা বাড়তে থাকবে। তখন আবার এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে আরম্ভ করবে। তাহলে ওভারঅল জিনিসটা হচ্ছে ওই ওভারঅল r⁴ এর মতো করে বাড়া স্টার্ট করলো। ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছালো, কিন্তু আবার এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে বলে সেটা আবার কমতে আরম্ভ করবে। তো ওভারঅল ছবিটা কেমন দেখতে হবে? ওভারঅল ছবিটা দেখতে হবে হচ্ছে এরকম দেখতে। ধরো তুমি এদিকে আর প্লট করছো, এদিকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য 2s অরবিটাল তুমি প্লট করছো। প্রথমে এটা এই প্যারাবোলিক্যালি প্রথমে একটুখানি বাড়লো, বেড়ে গিয়ে কিন্তু আবার কমে গেল একটা জায়গাতে। হ্যাঁ, এবং কমে গিয়ে কোথায় সেটা জিরো হলো, এবং জিরোটা যেটা হলো সেটা হচ্ছে দেখো এই ইকুয়েশন থেকে পরিষ্কার বুঝতে আর যখন 2a0 তখন সেটা আবার জিরো হলো। এটা 2a0 কিন্তু জিনিসটা একবার জিরো হলো। আর তারপরে জিনিসটা কি হচ্ছে, তারপরে জিনিসটা আবার বাড়ছে, বেড়ে তারপরে সেটা আবার এক্সপোনেনশিয়ালি তোমার ডিকে করছে। ছবির নেচারটা হচ্ছে এরকম যে দুটো ম্যাক্সিমা থাকবে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে প্রথম যে ম্যাক্সিমাটা আসছে সেটা হচ্ছে শুধুমাত্র এই পার্টটার জন্য, মানে আমি এক্সপোনেনশিয়াল পার্টটা এখন ধরছিই না। এই পার্টটা দেখো আর ভ্যালু বাড়ার সাথে সাথে আর স্কোয়ারটা বাড়তে চায়, আর 2 মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ারটা কমতে চায়। প্রথমে সেটা বাড়বে, একটা ম্যাক্সিমামে পৌঁছে যাবে, তারপর আবার সে কমতে থাকবে। কমে কি হচ্ছে না আর যখন 2a0 তখন জিনিসটা জিরো হয়ে গেল। আর এ জিরো আর ইকুয়াল টু 2a0 তে জিরো, এবং এই মাঝের যে জায়গাটা সেই মাঝের জায়গাটা তোমার এরকম দেখতে। আচ্ছা, তারপরে যখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করতে আরম্ভ করছে, মানে আরটা যখন 2a0 থেকে বড়, তখন এই ওভারঅল জিনিসটা অ্যাজ ইফ r⁴ এর মতো করে বাড়ছে, কিন্তু যখন আরটা বেশ বড় হয়ে গেলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে আরম্ভ করবে, তখন আবার সে কমতে আরম্ভ করবে। ওভারঅল ছবিটা তোমার এরকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে? এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ দুটো ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। 1s অরবিটাল যেমন একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছিল, এখানে কিন্তু তোমার দুটো ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। তাহলে এবারে কোন পয়েন্টে ম্যাক্সিমাটা আসছে সেটা তো মোস্ট প্রবাবল ডিসটেন্স হবে। তাহলে আমরা ম্যাথামেটিক্সটা হবে এরকম, টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল রেডিয়াই, এখানে কিন্তু দুটো রেডিয়াই আর কি, সেখানে টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল রেডিয়াই আমি বলছি। প্রবাবল রেডিয়াই তোমাকে কি করতে হচ্ছে না dr অফ rdf ফর দ্য 2s অরবিটাল এই ডেরিভেটিভ করে তোমাকে জিরো করতে হবে এটা। আচ্ছা, এবারে আমি এটাকে তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট অঙ্কটা তুমি করবে। এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন তার এক্সপ্রেশনটা এখানে দেওয়া আছে তোমার, এটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে তুমি জাস্ট জিরো করবে। করলে যেটা অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে যে তোমার আর এর মোস্ট প্রবাবল ভ্যালুটা দুটো ভ্যালু বেরো, একটা c−√5 ইন্টু a0, আর একটা c+√5 ইন্টু a0। একটা হবে তোমার c−√5 ইন্টু a0 যেটা হচ্ছে 0.77 a0 এর মতো, আর একটা হচ্ছে c+√5 a0 যেটা হচ্ছে তোমার 5.23 a0 এর মতো। তার মানে তোমার দুটো ভ্যালু পেলে, এইটা হচ্ছে তোমার c−√5 a0, এটা হচ্ছে c+√5 a0। তো দুটো ম্যাক্সিমা পেলে, একটা c−√5 a0, একটা c+√5 a0। ঠিক আছে, জাস্ট এই ডেরিভেটিভটাকে করবে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন তোমার বলে দেওয়া আছে, ডেরিভেটিভটাকে করবে, করে জিরো করবে, করে মোস্ট প্রবাবল রেডিয়াই গুলো পেয়ে যাবে, একটা c−√5 a0, একটা c+√5 a0। এটা। আর এবারে দেখো যে এই যে দুটো হাইট কোনটা বেশি কোনটা কম সেটাকে বোঝার জন্য তুমি কি করবে না একটা ক্যালকুলেশন করবে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য 2s অরবিটাল, সেটা ক্যালকুলেট করবে অ্যাট r ইকুয়াল টু c−√5 a0 এখানে একটা, আর হচ্ছে এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য 2s অরবিটালটাকে ক্যালকুলেট করবে যখন
আরটা হচ্ছে 3 প্লাস √5 ইন্টু a0, এইটা এটা ক্যালকুলেট করবে। আচ্ছা ক্যালকুলেট যদি করো তাহলে তুমি যেটা দেখতে পাবে, হ্যাঁ, এটা মানে এটা জাস্ট সিম্পলি মানে নিজে করে দেখে নেবে আর কি। এটা যদি করো তুমি তাহলে দেখতে পাবে যে এই পরেরটা হচ্ছে একটু বেশি হচ্ছে। মানে এটা হচ্ছে যে মানে যেটা মানে এই ক্যালকুলেশন মানে ডু দ্য ক্যালকুলেশন। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের তো ফর্মুলাটা তো মানে এক্সপ্রেশনটা লিখে দেওয়া আছে। সেখানে আর এর জায়গায় তুমি 3 মাইনাস √5 a0 বা 0.77 a0 বসিয়ে দাও, বা এটা 3 প্লাস √5 a0 বা 5.23 a0 তে বসিয়ে দাও। এই যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ফর্মটা দেওয়া আছে এখানে তুমি বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন একটা ভ্যালু বেরোবে, এবং এটা করলে তুমি যেটা দেখতে পাবে যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য 2s অরবিটাল at r equal to 3 plus √5 a0, এটা actually greater than radial distribution function for the 2s orbital কোথায় না at r equal to 3 minus √5 a0, এইটা মানে 3 minus √5 a0 তে যে ভ্যালু 3 plus √5 a0 তে কিন্তু ভ্যালুটা তোমার বেশি হচ্ছে। সেইখান থেকে তুমি বুঝতে পারবে যে প্রথম যে পিক হাইটটা পরের পিক হাইটটা হচ্ছে বেশি হবে, মানে প্রথমের তুলনায় পরের যে হাইটটা সেটা তোমার অ্যাকচুয়ালি বেশি। ঠিক আছে, বোঝা গেল? এইটা হ্যাঁ, তাহলে এই অঙ্কটা তুমি করবে, হ্যাঁ, এটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আরেক রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে 0 করবে, করে দেবে একটা অ্যান্সার বেরোবে 3 মাইনাস √5 a0, একটা 3 প্লাস √5 a0। এবারে 3 মাইনাস √5 a0 আর 3 প্লাস √5 a0 তে তুমি জাস্ট প্রবাবিলিটি ডেন্সিটি ক্যালকুলেট রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিকে ক্যালকুলেট করবে, করে দেখবে যে প্রথমের তুলনায় পরের হাইটটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার বেশি হচ্ছে। এটা এটা করলেই তুমি দেখতে পাবে এটা বেশি হচ্ছে। ঠিক আছে, তুমি যদি এই ভ্যালুটা এগুলোকে করবে। আচ্ছা এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মনে রাখার মতো, সেটা হচ্ছে এই যে 1s অরবিটালের ক্ষেত্রে কিন্তু তুমি দেখো ফর 1s অরবিটাল তার জন্য যখন তুমি ক্যালকুলেশনটাকে করেছিলে সেটা দেখতে পেয়েছিলে যে আর মোস্ট প্রবাবল সেটা বোর রেডিয়াসের সঙ্গে সমান ছিল, এটা। আচ্ছা এবারে যখন তুমি 2s অরবিটাল করলে, 2s অরবিটালের ক্ষেত্রে আর মোস্ট প্রবাবল কিন্তু নট ইকুয়াল টু 4 a0, মানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এ অনুযায়ী মানে মানে বোর থিওরি অনুযায়ী, অ্যাকর্ডিং টু বোর থিওরি, রেডিয়াস অফ দ্য অরবিট তার ফর্মুলাটা কি? আর এনটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু a0, তো এইটা মানে হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য আমি বলছি আর কি, সেটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু a0, এইটা। এবার তুমি খেয়াল করে দেখো যে জেড হচ্ছে তোমার এই পার্টিকুলার কেসে 1 হাইড্রোজেনের জন্য, আর এন এর ভ্যালু 1 হলে সেটা হচ্ছে a0, এন এর ভ্যালু 2 হলে 4 a0 হওয়ার কথা। 2s অরবিটালের ক্ষেত্রে তুমি মোস্ট প্রবাবল রেডিয়াসটাকে ক্যালকুলেট করে 3 মাইনাস √5 a0 হলো, 3 প্লাস √5 a0, এটা কিন্তু 4 a0 কোনো রকম ভাবে হলো না। তারপর 2s অরবিটাল আর মোস্ট প্রবাবলটা কিন্তু 4 a0 হচ্ছে না। তাহলে 1s এর ক্ষেত্রে যে মোস্ট প্রবাবল রেডিয়াসটা যে তোমার a0 এর সঙ্গে সমান হলো, সেইটা একটা সিমিলারিটি, মানে যে ঠিক আছে ওয়েভ মেকানিক্যাল মডেল থেকে তুমি যেটা পাচ্ছ আর বোর থিওরি থেকে যেটা পাচ্ছ সেটা তোমার অ্যাকচুয়ালি এক হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে, এইটা। কিন্তু যখন তুমি 2s অরবিটালের ক্ষেত্রে দেখলে সেটা তোমার মিলল না। আচ্ছা কেন মিলল না? আচ্ছা মিলল না তার কারণটা, ব্যাপার হচ্ছে যে 1s অরবিটালের ক্ষেত্রে তোমার একটাই অরবিটাল আছে, মানে n equal to 1 এর ক্ষেত্রে একটা অরবিটাল আছে, কিন্তু n equal to 2 এর জন্য কিন্তু তোমার অ্যাকচুয়ালি তোমার 4 টে অরবিটাল আছে, কিন্তু সাব অরবিট হিসেবে তুমি ধরো তা কিন্তু দুটো সাব অরবিট, একটা s আর একটা হচ্ছে তোমার p, যেটা যখন সমারফিল্ড থিওরি করেছিলে n equal to 2 এর জন্য তোমার s আর p দুটো তুমি পাও। সেখানে তোমার মনে আছে কিনা খেয়াল করে দেখবে যে এক্ষেত্রে যে তোমার এসটা হচ্ছে তার এক্সেন্ট্রিসিটি অনেক বেশি, পিটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল হয়ে যায়, মানে সার্কুলার হয়ে যায়। তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে যেহেতু মানে আমি n equal to 2 এর জন্য যেহেতু তোমার 2s অরবিটাল থাকতে পারে, 2p অরবিটাল থাকতে পারে, 2s এর ক্ষেত্রে তোমার মোস্ট প্রবাবল রেডিয়াস আর বোর থিওরি থেকে প্রেডিক্টেড রেডিয়াস মিলল না,
কিন্তু 2p অরবিটালের ক্ষেত্রে যদি তুমি করো তাহলে এটা দেখতে পাবে যে মোস্ট প্রবাবল রেডিয়াস আর বোর্ড থেকে প্রেডিক্টেড রেডিয়াস এই দুটো কিন্তু মিলে যাবে। মানে এটা সিমিলারিটিটা তুমি পাবে এখান থেকে, যখন সমারফিল্ড থিওরিতে যখন ইলেকট্রিক্যাল অরবিটের কথা তুমি বলেছিলে, তখন এন এর ভ্যালু 2 হলে যে এস এবং পি সাব অরবিট গুলো তুমি পাও, এস হচ্ছে তোমার ইলিপ্টিক্যাল, তার একটা এক্সেন্ট্রিসিটি আছে, আর পি অরবিটালের ক্ষেত্রে কিন্তু ওটা সার্কুলার হয়ে যাচ্ছিল। তাহলে এখানে এই 2s টা অ্যাকচুয়ালি মিলবে না, কিন্তু 2p টা মিলে যাবে, এটা এক্সপেক্টেড। আমি 2p এর জন্য করে দেখি। তো তুমি যদি এখানে 2p এর জন্য ব্যাপারটাকে করে দেখে নিতে, ধরো তোমার 2p অরবিটাল ধরো, ধরো আচ্ছা 2p অরবিটাল, 2p অরবিটালটা 2px হতে পারে, 2py হতে পারে, 2pz হতে পারে। কিন্তু যেটা কথা যে তোমার ওই যখন ক্যালকুলেট করবে, মানে ওয়েভ ফাংশনকে আর এর রেসপেক্টে প্লট করবে, বা ওয়েভ ফাংশনকে প্রবাবিলিটি ডেনসিটিকে আর এর রেসপেক্টে প্লট করবে, বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে আর এর রেসপেক্টে প্লট করবে, আর ডিপেন্ডেন্ট পার্টটা কিন্তু সবার জন্যই সমান। হ্যাঁ, সেখানে যে কোনো একটা নিয়ে তুমি স্টার্ট করতে পারো। ধরো আমি 2p 0 বা 2p জেড অরবিটালটাকে নিয়ে জাস্ট ধরো ভাবছি। আর তার ফর্মটা কত হয় না, 1/√32 ইন্টু পাই 1/a0 to the power 3/2 r/a0 e to the power minus r/2a0 into cos theta হয়, কিন্তু cos theta। তাহলে যেটা হবে যে 2px আর 2py করলে এই শুধুমাত্র cos theta পার্টটা পাল্টাবে। cos theta px করলে sin theta cos phi হয়ে যাবে, py করলে sin theta sin phi হয়ে যায়, কিন্তু আগের পার্টটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই সমান। আর আমি যেহেতু ওয়েভ ফাংশনকে আর এর রেসপেক্টে প্লট করবো, বা প্রবাবিলিটি ডেনসিটিকে আর এর রেসপেক্টে প্লট করবো, বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে আর এর রেসপেক্টে প্লট করবো, সেখানে 2px 2py এবং 2p যে তিনটে অরবিটালের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এক্স্যাক্টলি একই রকমের হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি জাস্ট ছবিগুলোকে কুইকলি এঁকে দিই। ধরো প্রথমে যে ছবিটা তুমি আঁকতে চাইছো সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশনটাকে প্লট করতে একটা ফাংশন অফ আর। প্রথমে তুমি যেটা করছো যে সাই 2p জেড অরবিটাল, এটাকে প্লট করছে অ্যাজ এ ফাংশন অফ আর। আচ্ছা, খেয়াল করে দেখো এইখানে কিন্তু একটা আর পার্ট আছে। আর যখন 0 হচ্ছে ওয়েভ ফাংশনটা কিন্তু 0, মানে এই যে r/a0 আছে, আর যদি 0 হয় ওয়েভ ফাংশনটা 0। প্রথম দিকে কি হচ্ছে, এটা আর এর সঙ্গে লিনিয়ারলি প্রপোর্শনাল বলে এটা প্রথমে তোমার লিনিয়ারলি বাড়তে থাকবে। হ্যাঁ, তারপর এটা ম্যাক্সিমামে পৌঁছাবে, ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা কি হবে না এক্সপোনেনশিয়ালি তোমার ডিকে করবে। ছবির নেচারটা এরকম হবে যে প্রথম দিকটা লিনিয়ারলি বাড়লো, কারণ r/a0 দিয়ে আছে বলে, ওটা ম্যাক্সিমামে পৌঁছালো, হ্যাঁ পৌঁছে সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। আচ্ছা, এবারে তুমি এটা স্কোয়ার করে নাও। ধরো যদি তুমি এই সাই 2p যে তার মডিউলাসের স্কোয়ারটাকে করো, 1/32 পাই হলো 1/a0 টু দি পাওয়ার 3/2 হলো r/a0 তার স্কোয়ার হলো e টু দি পাওয়ার মাইনাস r/a0 হলো কিন্তু cos স্কোয়ার থিটা হলো। আচ্ছা, এখন যখন তুমি প্লটটাকে করবে, প্লটের নেচারটা কিরকম পাল্টে যাচ্ছে দেখো। ভীষণ ইম্পর্টেন্ট যে প্লটটা অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখে মনে হবে বুঝি কি একই রকমের হয়ে গেল নাকি, না অ্যাকচুয়ালি অনেকটা তফাৎ আছে। তুমি যখন টোটাল প্রবাবিলিটি ডেন্সিটিটাকে প্লট করছো অ্যাজ এ ফাংশন অফ আর, দেখো এখন কিন্তু এটা আর স্কোয়ারের মতো, r/a0 টা স্কোয়ার হয়ে গেছে, আর স্কোয়ারের মতো। অর্থাৎ প্রথম দিকটা কি হবে না, এটা প্যারাবোলিক্যালি বাড়বে, এবার ওটা ম্যাক্সিমামে পৌঁছে সেটা তোমার তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। খেয়াল করে দেখো দুটো ছবির মধ্যে তফাৎ, এই জায়গাটা লিনিয়ারলি বাড়ছে, এই জায়গাটা কিন্তু প্যারাবোলিক্যালি বাড়ছে। তার মানে ছবিগুলোর তফাৎগুলো খুব ক্রিটিক্যালি দেখতে হবে কিন্তু, যে এটাও 0 থেকে ম্যাক্সিমামে গিয়ে এক্সপোনেনশিয়াল ডিকে করলো, এখানেও 0 থেকে ম্যাক্সিমামে গিয়ে এক্সপোনেনশিয়াল ডিকে করলো, কিন্তু এক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে সাইটা আর এর সঙ্গে যখন দিচ্ছে স্ট্রেট লাইনের মতো করে, কিন্তু এইটা হচ্ছে প্যারাবোলিক্যাল। আমি ওয়েভ ফাংশনে প্লট করলাম আর প্রবাবিলিটি ডেনসিটিতে প্লট করলাম। আচ্ছা, এবারে দরকার হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা। দেখো এই ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা অর্থাৎ 2pz যখন তুমি করবে, সেইখানে কিন্তু তোমাকে এই একদম সেই ফর্ম স্ক্র্যাচ করতে হবে তোমাকে। থিটাটা হচ্ছে 0 থেকে পাই, পাইটা হচ্ছে 0 থেকে 2 পাই, সাই 2pz তার মডিউলাসের স্কোয়ার
আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এই ফর্মাল ডেফিনেশন থেকেই কিন্তু তোমাকে স্টার্টটাকে করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি যখন এই প্লটটাকে তুমি করছো টুপি জেড অরবিটালের ক্ষেত্রে, টুপি জেড অরবিটালের ক্ষেত্রে কিন্তু আর এর ডেফিনেশন মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে তোমার যে 4πr² ইন্টু সাই মডিউলাস স্কয়ার এটা কিন্তু লিখতে পারবে না। 4πr² ইন্টু সাই মডিউলাস স্কয়ার কখন লিখতে পারো? তুমি যখন এটা লিখবে তখন হচ্ছে শুধুমাত্র এস অরবিটাল হলে, মানে এই যে এক্ষেত্রে আমি খুব ইজিলি করে দিলাম না যে 4πr² সাই মডিউলাস স্কয়ার এইটা করলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা পাবে। এটা শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে সত্যি, পি অরবিটালের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এইখানে যখন তুমি কাজটাকে করবে, এই যে এখানে সাই টুপি জেডটা স্কোয়ার আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এবার আমি যদি এটাকে এইরকম ভাবে লিখি, ধরো ইন্টিগ্রাল থিটাটা সেই 0 থেকে পাই লিখলাম, ইন্টিগ্রাল ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই লিখলাম। এক্ষেত্রে 1/32 পাই হলো 1/a0 তার, আচ্ছা এটা 3/2 হয়ে গেছে, এটা 3 হবে। হ্যাঁ, এই যে এখানে এটা স্কোয়ার হয়ে গেছে, তো তাহলে 1/a0 টু পাওয়ার 3/2 ছিল, ওটা যখন এ হয়ে গেল a0 তার কিউব হয়ে গেল এইটা। তাহলে 1/a0 তার কিউব হয়ে গেল, r/a0 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, e⁻r/a0 হয়ে যাচ্ছে। আর থাকছে কত না cos স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই। আমি যেটা করেছি যে পুরোটাকে জাস্ট লিখেছি, তার সঙ্গে সাইন থিটা গুণ আছে, একটা আর স্কোয়ার গুণ ছিল, এখানে আর স্কোয়ার একটা হবে, একটা আর স্কোয়ার আছে, আর স্কোয়ার গুণ আছে, তারপরে হচ্ছে cos স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই। কি হলো দেখো জিনিসটা, 1/32 পাই 1/a0 তার কিউব, আচ্ছা এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার মানে r⁴/a0 স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে। তাহলে এটা হয়ে যাবে তোমার r⁴ a0 স্কোয়ার, মানে একদম a0⁵ বসিয়ে দিচ্ছি আমি এটাকে, মানে আর ডিপেন্ডেন্ট পার্টটা আমি আলাদা করে ফেললাম। দেখো 1/32 পাই 1/a0 কিউব, আর এখানে a0 স্কোয়ার একটা আসবে 1/a0⁵ হয়ে গেল, এখানে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার মিলে r⁴ হয়ে গেল, e⁻r/a0 হলো, এটুকু হলো। আর তারপরে পড়ে থাকছে তোমার ইন্টিগ্রাল cos স্কয়ার থিটা সাইন থিটা ডি থিটা 0 থেকে পাই, আর ডি ফাইটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই। তাহলে এটা অ্যাজ ইট ইজ রাখবে, এখানে কোনো ইন্টিগ্রেশন হচ্ছে না। 1/32 পাই 1/a0⁵ r/a0। আর এবার cos থিটা ইকুয়াল টু তুমি জেড ধরো, তাহলে মাইনাস একটা cos কিউব থিটা বাই তোমার কি হয়ে যাচ্ছে, লিমিটটা 0 থেকে পাই, এটা পাই হয়ে যাচ্ছে তোমার 0 থেকে 2 পাই। মানে এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে, তুমি cos থিটা ইকুয়াল টু জেড ধরো, মাইনাস সাইন থিটা ডি থিটা সেটা ডিজেড হয়ে গেল, তাহলে মাইনাস জেড স্কোয়ার ডিজেড হয়ে যাচ্ছে, এটা তার মানে মাইনাস জেড কিউব বাই 3 হয়ে যাচ্ছে। যাকে সেটা হচ্ছে তোমার, এটা তোমার দিয়ে দেবে, এটা তোমার দেবে হচ্ছে 2/3, এটা দেবে 2 পাই, তাহলে 4/3 হলো, তাহলে 4/3 ইন্টু 1/32 পাই, মানে এখান থেকে তুমি 2 পাই পাবে, তাহলে 4π/3। এখান থেকে তুমি পাবে হচ্ছে বসিয়ে দিলে 2/3, এখান থেকে 2 পাই, তাহলে 4π/3 হলো, 1/32 পাই হলো 1/a0⁵ হলো r⁴ হলো, একটু কেটে কুটে গেল, তাহলে 1/ধরো r24, তাই তো 1/24 1/a0⁵ r⁴ এটা। এবারে দেখো এখানে যদি তুমি ছবিটাকে আঁকো, আগের ছবিগুলোর সঙ্গে তফাৎ দেখো। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর 2p অরবিটাল যখন তুমি করছো আর এর রেসপেক্টে, এক্ষেত্রে আর যখন ছোট ওটা আর এর মতো করে যাচ্ছে, এই পার্টিকুলার ক্ষেত্রে আর যখন ছোট এটা আর স্কোয়ারের মতো করে যাচ্ছে, আর এই পার্টিকুলার কেসে কিন্তু সেটা যাবে কেমন করে না r⁴ এর মতো করে, অর্থাৎ এইটা তোমার একদম এইরকম ভাবে গেল, ম্যাক্সিমামে পৌঁছালো, পৌঁছে সেটা তোমার এক্সপোনেনশিয়ালের দিকে করবে।
একই ছবিতে আঁকলে তুমি কিন্তু তিনটে আলাদা হবে বুঝতে পারবে। মানে একটা হচ্ছে আর ইকুয়াল টু যখন ছোট, তখন মানে ওয়েভ ফাংশনের প্লট যখন আঁকছো সেটা আর এর মতো করে যাবে, ছোট আর এ। প্রবাবিলিটি ডেন্সিটি আর স্কয়ারের মতো করে যাচ্ছে, আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিন্তু আর টু দি পাওয়ার 4 এর মতো করে যাচ্ছে। এবারে তুমি যদি এখানে এই মোস্ট প্রবাবল রেডিয়াসটাকে বের করতে চাও তাহলে কি করবে তুমি? টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল রেডিয়াস তুমি করো dr অফ a radial distribution function for the 2p orbital করে তুমি 0 করো। তাহলে দেখো এখানে এই পার্টগুলো সব বাদ চলে গেল। এটা হয়ে যাবে 4r³ e to the power minus r by a0 plus r to the power 4 e to the power minus r by a0 into minus 1 by a0। এটা তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি এখান থেকে এই r³ e to the power minus r by a0 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে 4 minus r by a0, এটা তোমার 0। এখান থেকে তোমার এইগুলো তো আর ইকুয়াল টু একটা 0 হয়, আর ইকুয়াল টু একটা ইনফিনিটি হয়, এটা হচ্ছে ডু নট করেসপন্ড ম্যাক্সিমা। তাহলে অ্যাকচুয়ালি এইখান থেকে তোমাকে পেতে হবে, তার মানে আর মোস্ট প্রবাবলটা অ্যাকচুয়ালি তোমার দাঁড়িয়ে গেল কত? 480। দেখো আর মোস্ট প্রবাবলটা 480 তোমার, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 480। দেখো এইটা হচ্ছে n ইকুয়াল টু 2 এর জন্য তুমি যেটা এক্সপেক্ট করেছিলে, n ইকুয়াল টু 2 এর জন্য অ্যাকর্ডিং টু বোর থিওরি ওটা 480 হওয়ার কথা। দেখো 2s এর ক্ষেত্রে সেটা হলো না, 2p এর ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এই যে ধরো ফর এ গিভেন n, ফর এ গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, for a given principal quantum number n, there may be more than one azimuthal quantum number, হ্যাঁ, মানে এলটা তোমার 0 থেকে শুরু করে, মানে এলটা হচ্ছে 0 1 2 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত। আর এবারে হচ্ছে যে মোস্ট প্রবাবল রেডিয়াস, corresponding to maximum L of most probable radius corresponding to maximum L of a given n will be equal to the radius, মানে মোস্ট প্রবাবল রেডিয়াসটাকে বলা ভুল হবে, মোস্ট প্রবাবল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, মোস্ট প্রবাবল ডিস্টেন্স from the nucleus corresponding to maximum L of a given n will be equal to the radius predicted by both. মানে n equal to 1 এর জন্য কোনো অসুবিধা নেই, একটাই অরবিটাল, এর একটাই ভ্যালু, কিন্তু n equal to 2 এর জন্য একটা অসুবিধা হয়ে যাচ্ছে যে দুটো তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আছে, দুটো অরবিটাল আছে, একটা s অরবিটাল একটা p অরবিটাল। তাহলে এবারে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বেসিক্যালি l equal to এখানে 0 আর 1 বলে, l equal to 1 টা p অরবিটালটা, p অরবিটালের ক্ষেত্রে মোস্ট প্রবাবল রেডিয়াস আর রেডিয়াস প্রেডিক্টেড বাই দ্য বোর থিওরি দুটো সমান হবে। কিন্তু যদি তুমি করো 2s অরবিটাল করো, তার আগে সমান হচ্ছে তুমি দেখতে পেয়ে গেলে 3 - √5a0 হচ্ছে 3 + √5a0 হচ্ছে। বুঝতে পারলে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যেমন আমি তাহলে 1s করলাম, 2s করলাম, 2p টা কেমন হচ্ছে করলাম, ঠিক একই রকম ভাবে তুমি 3s অরবিটালটাও করতে পারবে। তাহলে আমি 3s অরবিটালটাকে তোমাকে দেখিয়ে দিই। তাহলে তুমি যদি
মানে আমি 1s করলাম, 2s 2p করলাম, এবার আমি 3s এর ক্ষেত্রে চলে আসছি। তো 3s অরবিটাল। আচ্ছা, 3s অরবিটালের যে ফর্মটা, এই ফর্মটা অন্যগুলোর থেকে একটুখানি কমপ্লিকেটেড, সেটা ঠিক আছে। মানে 1s এর ক্ষেত্রেই শুধুমাত্র শুধু মনে রাখলে, এটা লোকে এক্সপেক্ট করে যে তুমি এটা মনে রাখবে, বাকিগুলো মনে রাখবে কেউ এক্সপেক্ট করে না। কিন্তু তবুও একটা মোটামুটি তার নেচারটা কেমন একটুখানি বোঝার দরকার। সাই 300 সেটা 3s অরবিটাল। সেটা নরমালাইজেশন কনস্ট্যান্ট তো মনে থাকবে না, তবু আমি লিখে দিচ্ছি 1/81√3 পাই 1/a0^3/2 27 minus 18r/a0 plus 2r² এইটা into e⁻r/3a0 এটা। তো এইটা হচ্ছে তোমার 3s অরবিটালের করসপন্ডিং ফর্মটা। আচ্ছা, এবারে এক্ষেত্রে ছবিটা কেমন হবে সেটাকে বোঝার জন্য তোমাকে কি করতে হবে? যখন তুমি ছবিটাকে করবে তখন একটা হচ্ছে সাডেনলি এস অরবিটাল যেহেতু r=0 তে, অর্থাৎ নিউক্লিয়াসে তার একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে, ঠিক আছে? এবারে এই আর কোথায় কোথায় সেটা 0 হতে পারে সেটা তুমি কি করে বুঝবে? না, সেটা হচ্ছে দেখো এইখানে যখন তোমার এই ভেতরের যে পার্টটা 27 minus 18r/a0 plus 2r²/a0², এই পুরো পার্টটা যখন 0 হবে তখন কিন্তু ওয়েভ ফাংশন ভ্যানিশ করবে। এটা কিন্তু আর এর কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো জায়গা পাবে, যে জায়গায় কিন্তু আরটা তোমার ভ্যানিশ করবে। তার মানে এই পার্টিকুলার ক্ষেত্রে যখন তুমি ছবিটা আঁকবে, তো এটাকে তুমি আর প্লট করছো, এদিকে হচ্ছে জাস্ট সাই শুধু অরবিটালটাকে প্লট করছো। r=0 তে তার একটা ফাইনাইট ভ্যালু ছিল। এবার এইটা হচ্ছে যেটা তোমার ছবির নেচারটা এরকম হবে। ব্যাপারটা কিরকম দেখো, যে এটা কিন্তু মানে r=0 তে তার একটা ফাইনাইট ভ্যালু আছে। এবারে এই মাঝের জায়গাটা কিন্তু মানে যখন পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করছে, এই মাঝের জায়গাটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু, তাহলে আর এর দুটো ভ্যালু পাবো যেখানে সেটা 0 হবে। তারপর যখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে আরম্ভ করবে, তারপরে যেটা হচ্ছে আর যখন বেশ বড় হয়ে গেল তখন এই ওভারঅল জিনিসটা অ্যাকচুয়ালি পজিটিভ হবে। তারপরে এইটা শুধু বাড়তেই থাকবে এরকম না, একটা সময় আসবে যে সময় পরে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে বলে সে আবার 0 দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। তোমার 3s অরবিটালের ক্ষেত্রে যদি তুমি ওয়েভ ফাংশনটাকে একটা ফাংশন অফ আর প্লট করো, সেই প্লটটা হচ্ছে এরকম দেখতে হবে। আর এবার যদি স্কোয়ার করে নাও, আমি আর অঙ্কগুলো কষে টষে দেখাচ্ছি না, সেগুলো আসলে এক্সপ্লেন করতে আবার একটুখানি তোমার অসুবিধা হবে। নিজে থেকে নিজের তাগিদে করে তুমি শিখে নাও তো ঠিক আছে, নাহলে তোমাকে এক্ষুনি বুঝিয়ে দেওয়াটা আবার একটুখানি অসুবিধা। সাই 3s মডিউলাসের স্কোয়ারটা পাশে যখন আর প্লট করা হলো, তাহলে এইটা এরকম করে গেলে 0টা 0ই রইল, এটা ম্যাক্সিমামে পৌঁছে আবার 0টা 0ই হলো এটা। তারপরেরটা তোমার জাস্ট মানে নেগেটিভটা জাস্ট পজিটিভ হয়ে গেছে, মানে এই যে এদিকে নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে, আর এই জায়গাটা খোঁচা কিছু থাকবে না, জাস্ট প্যারাবোলিক্যালি হ্যাঁ জাস্ট এরকম দেখতে হয়ে যাবে। তাহলে সাই 3s মডিউলাসের স্কোয়ারটা আর এর স্পেসে প্লট করেছে এরকম দেখতে। আচ্ছা, এবার এই পার্টিকুলার কাছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা অর্থাৎ 3s অরবিটাল, এটা কিন্তু ওই ফর্মুলা দিয়ে তুমি লিখতে পারবে 4πr² ইন্টু সাই 3s মডিউলাস স্কোয়ার, এরকম ভাবে তুমি লিখতে পারবে। আর লিখে টিকে তোমায় দেখাচ্ছি না, ছবিটা কেমন হবে সেটা বলি। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য 3s অরবিটাল যদি আর এর রেসপেক্টে প্লট করা হয় তাহলে সেটা কেমন দাঁড়াবে। দেখো ওই 2s অরবিটালটাকে খেয়াল রাখো, ওখান থেকে আমার দুটো ম্যাক্সিমা দিয়ে যাচ্ছিল, এখানে তো যেটা হবে তোমার 3টে ম্যাক্সিমা দিয়ে যাবে। হ্যাঁ, আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি, একটা ছোট ম্যাক্সিমা, তারপরেরটা একটু বড় ম্যাক্সিমা, তারপরে আরো বড় ম্যাক্সিমা, এইরকম ভাবে মানে কোয়ালিটিভলি ছবির নেচারটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ছোট ম্যাক্সিমা, একটা বড় ম্যাক্সিমা, আর একটা আরেকটু বড় ম্যাক্সিমা, ঠিক আছে? এখানে 3টে মোস্ট প্রবাবল ডিস্টেন্স তুমি পাবে, এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা। এবং হাইটটা হচ্ছে প্রথমটার যে হাইট হবে, পরেরটা হাইটটা আরো বেশি, তারপর হাইটটা কিন্তু আরো আরো বেশি আছে, ঠিক আছে? মাথায় রাখ।
এবার তোমার এখানে ওই মোস্ট প্রবাবল রেডিয়াস টেডিয়াস গুলো কি হবে তবে হ্যাঁ না এগুলো তুমি জাস্ট ক্যালকুলেট করে দেখে নেবে। হ্যাঁ, যা যা হয় এটা সব হবে। এই যে মোস্ট প্রবাবল রেডিয়াস গুলো কি কি আর কি সেগুলো জাস্ট অঙ্ক কষে তুমি দেখতে পাবে। এটা মানে এখানে তুমি জাস্ট এটা এই অঙ্কটা আমি মানে হিন্সটাকে বলে দিচ্ছি, টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল রেডিয়াই কি করবে তুমি পুট dr অফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য 3s অরবিটাল, এটাকে তুমি 0 করো, করে সেখান থেকে আর মোস্ট প্রবাবল ভ্যালুগুলো তুমি বের করে ফেলো। এটা এবং তার সঙ্গে সঙ্গে তুমি রিলেটিভ হাইটটাও তুমি বের করতে পারবে। আর 2s এর ক্ষেত্রে যেমন করে করা হয়েছিল সেই একই রকম ভাবে রিলেটিভ হাইটটা তুমি যদি বের করো, পরের হাইটটা সবচেয়ে বেশি, তারপরে আগেরটা, তারপরেরটা তোমার আগে। আর এক্ষেত্রে যে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি জিনিসটা জিরো হয় যদি তুমি দেখো, এই কোন কোন জায়গায় জিরোটা হচ্ছে সেটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারো। এটা 1.9 A0 আর 7.1 A0 এটা হয় 1.9 A0 আর 7.1 A0 জিরো গুলো হচ্ছে। আর ম্যাক্সিমাম গুলো এটাগুলো ক্যালকুলেট করে দেখে নেবে যে কোথায় কোথায় হচ্ছে। ঠিক আছে, তাহলে এই এই যে তোমার 3s অরবিটালটা এরকম দেখতে। এবারে 3p আমি আর ফর্ম টর্ম কিছু বলছি না, মানে আর এক্সপ্রেশন কিছু লিখছি না। 3s অরবিটালটা এরকম দেখতে হলো, তুমি একই রকম করে 3p অরবিটাল করো, 3d অরবিটাল করো, তার মতো করে কিন্তু তুমি সবকিছু পাবে। এটা নতুন করে কিছু বলার নাই। হ্যাঁ, 3s আমি করে দিলাম, তেমন করে 3p তুমি করতে পারো। 3p এর ক্ষেত্রে পার্টিকুলার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি দেখো তাহলে তোমার ক্ষেত্রে ব্যাপারটা সুবিধা। আমি শুধু শুধু মানে 3p এর ক্ষেত্রে শুধু আমি রেডিয়াল ডিস্ট্রিবিউশনটাকে বলছি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বলি। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, মানে আমি আর এগুলোকে বলছি না, মানে মানে অরবিটালের ছবিগুলোকে আর বলছি না আর কি। এটা দিয়ে আমাকে কি অরবিটাল মানে তুমি ওয়েভ ফাংশনের ছবি, প্রবাবিলিটি ডেনসিটির ছবি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ছবি সবই করতে পারো। হ্যাঁ, সেটা তোমার ফর্মটা ফাংশনাল ফর্মটা পেলে সেখান থেকে তুমি অটোমেটিক্যালি করে ফেলতে পারবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এক্ষেত্রে বা 3d অরবিটালের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে 3d অরবিটাল যেটা, তার ক্ষেত্রে তুমি ছবিটাকে করতে পারবে। এবারে 3s 3p আর 3d আমি শুধুমাত্র রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা, সেটাকে তোমাকে একটু কম্পেয়ার করে দেখাতে চাইছি। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কি অরবিটাল, তাহলে 3s এর ক্ষেত্রে যেমন ওটা তোমার একটা দুটো তিনটে ম্যাক্সিমা দিয়ে গেল, এই পার্টিকুলার কেসে সেটা যাবে তোমার দুটো ম্যাক্সিমা দিয়ে যাবে। আর 3d এর ক্ষেত্রে যখন তুমি দেখবে সেটা হচ্ছে তোমার একটাই ম্যাক্সিমা দিয়ে যাবে। তাহলে 3s টা তোমার তিনটে ম্যাক্সিমা দিয়ে গেল, 3p টা দুটো ম্যাক্সিমা দিয়ে গেল, আর 3d তে তোমার একটা ম্যাক্সিমা দিয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এই যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন গুলো কিছু কিছু পয়েন্টে জিরো হয়েছে, এখানে যেমন জিরো হয়েছে, এখানে যেমন এটা জিরো হয়েছে, তোমার 2s এর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি দেখেছো। তাহলে একটা খেয়াল করে দেখো যে 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 পয়েন্টে অ্যাকচুয়ালি রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটা জিরো হচ্ছে, বা ইন আদার ওয়ে তুমি আগে বলতে পারো যে যে জায়গায় ওয়েভ ফাংশন বা ওভারঅল প্রবাবিলিটি ডেন্সিটিটা জিরো হচ্ছে, সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে বলা হবে নোড। আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনে যেখানে যেখানে তুমি জিরো পাবে সেটাকে বলা হচ্ছে রেডিয়াল নোড। তার মানে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রিলেশন দেখো যে তুমি যদি এই অ্যানালিসিস করে দেখো যে নাম্বার অফ রেডিয়াল নোডস, আমি অ্যাঙ্গুলার নোডসটা পরে বলছি, নাম্বার অফ রেডিয়াল নোডসটা কত না n-l-1, এটা হচ্ছে নাম্বার অফ রেডিয়াল নোডসের সংখ্যা। ধর আমি যদি আস্তে আস্তে 1s অরবিটাল বলি, 1s অরবিটাল নাম্বার অফ রেডিয়াল নোড যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে 1s অরবিটাল মানে n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, -1 সেটা হচ্ছে 0। এবং দেখো সত্যি সত্যি 1s অরবিটালের ছবিটা তোমার মনে পড়ছে, আমি আর ব্যাক করে যাচ্ছি না, সেক্ষেত্রে সত্যি সত্যি নাম্বার অফ রেডিয়াল 0 ছিল। 2s অরবিটাল
সেখানে নাম্বার অফ রেডিয়াল নোড কত হবে? 2s অরবিটাল মানে n এর জায়গায় তুমি 2 বসাবে, এলটা s অরবিটালের ক্ষেত্রে 0 বসালে, এটা 1 বসালে, তাহলে সেটা 1 হয়ে গেল। আচ্ছা 2p অরবিটাল যদি তুমি করো তাহলে n এর জায়গায় 2, l এর জায়গায় 1 -1, তখন কিন্তু আবার সেটা 0 হয়ে যাবে। সিমিলারলি ধরো 3s অরবিটাল, 3p অরবিটাল আর 3d অরবিটাল দেখছি। 3s অরবিটালের ক্ষেত্রে কত হচ্ছে এটা? n - n - 1 করলে 3 - 0 - 1, অর্থাৎ তোমার প্রথমটায় 2টো, পরেরটায় 3 - 1 - 1, অর্থাৎ তোমার একটা, 3 - 2 - 1, 0টা। দেখো সেই নাম্বার অফ রেডিয়াল নোডস এই ফর্মুলা দিয়ে ঠিক হচ্ছে এবং ছবি থেকেও তুমি বুঝতে পারবে। দেখো এখানে ডি অরবিটালের ক্ষেত্রে কোনো নোড নাই, পি অরবিটালের ক্ষেত্রে 2টো নোড আর 3s এর ক্ষেত্রে তোমার 3টে নোড পাচ্ছে। তাহলে এই ছবিগুলো থেকে তুমি নাম্বার অফ রেডিয়াল নোডস এর সংখ্যা সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? স্যার প্রিভিয়াস স্যার যে হুম স্যার যে প্রিভিয়াস যে 2p কেসটাতে হুম সাই স্কোয়ারের ক্ষেত্রে আরেকটা হচ্ছে রেডিয়াল হুম ডিস্ট্রিবিউশন ফর দ্য 2p যেটা আছে, হ্যাঁ এখানে যে কার্ভের যে মিটারটা হুম যখন স্টার্ট হচ্ছে স্যার টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে আর টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে হ্যাঁ স্যার স্টার্টিং এর যে স্টিফনেসটা স্যার ওই 4 এর ক্ষেত্রে বেশি হবে। হ্যাঁ 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 একটা হচ্ছে আরেকটা যে স্যার মানে পিকের যে পিক হ্যাঁ হাইটের যে স্যার স্টিফনেসটা মানে হ্যাঁ যখন মানে আমি ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে তুমি করবো সেটা একটুখানি ফ্ল্যাট হবে না, ওটা স্যার না দেখো তুমি শার্প না দেখো তুমি অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভলি ব্যাপারটাকে দেখো। ধরো এই ছবিগুলো আমি সেই যখন প্লট আঁকা শিখিয়েছিলাম তখন সব বলেছিলাম। ধরো আমি তোমাকে জাস্ট শুধু পজিটিভ দিকটাই তোমায় দেখাচ্ছি। ধরো এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, এটাকে ওয়াই প্লট করা হচ্ছে, এটাকে ধরো এক্স প্লট করা হচ্ছে। আর এবারে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবিটা কেমন হবে? এগুলো আমাদের সব ওই ভিডিওর মধ্যে আছে, একটুখানি দেখে নেবে যে এই জায়গাটা তোমার নিচে থাকবে, এই জায়গাটা তোমার নিচে থাকবে, আর এই জায়গাটা তোমার উপরে চলে যাবে। এই মানে এরকম যা কি ছবিটা দেখবে, মানে এই জায়গাটা তোমার নিচে রইলো, ছবিটা হ্যাঁ এইটা হচ্ছে তোমার এই যে পয়েন্টটা ইন্টারসেক্ট করছে, যে 1 পয়েন্ট, 1 পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এবার এইটা তোমার নিচে রইলে এইখানটা, হ্যাঁ, আর ওইখানটা তোমার উপরে চলে গেল। এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি। আর এবার ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের ছবি যখন তুমি করবে তখন হচ্ছে এইটা আরো নিচে আসবে, এইখানটা আরো নিচে আসবে, আর এইখানটা আরো উপরে যাবে। এরকম দেখতে হলো। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের ছবি। আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 যখন তুমি করবে তখন এইটা আরো নিচে এলো, আরো নিচে এলো, আর এটা হচ্ছে আরো উপরে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 এর ছবি। তাহলে ছবির নেচার গুলো কেমন করে পাল্টাচ্ছে বুঝতে পারছো তো? তাহলে এবারে এইখানে একই প্লটে ছবিটা না আঁকলে তোমার বুঝতে একটু অসুবিধে। এইখানে যেটা কথা, এইখানটা তোমার দেখতে হচ্ছে প্রপোর্শনাল টু দিস পার্ট ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এই ক্ষেত্রে দিস পার্ট ইজ প্রপোর্শনাল টু আর, আর এইখানে কিন্তু এই যে জায়গাটায়, এই জায়গাটায় দিস পার্ট ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4। মানে আঁকার সময় এই ব্যাপারটাকে মাথায় রেখে এটা আরো নিচ দিয়ে গিয়ে আরো উপরে গেল, আর এইখানে দেখো যে আরেকটুখানি অতটা নিচ দিকে অতটা উপরে যাচ্ছে না। বুঝতে পেরেছো?
মানে একই প্লটে যদি তুমি ছবি আঁকো তাহলে কিন্তু তিনটে ছবির একদম ডিফারেন্সটা দেখতে পাওয়া উচিত বা বুঝতে পারা উচিত। ঠিক আছে, আচ্ছা এবার আমি চলে আসি তোমার অ্যাঙ্গুলার প্লটে। অ্যাঙ্গুলার প্লট ধরো তুমি প্রথমে আমি 1s অরবিটাল, এই 2s অরবিটাল, আর ধরো 3s অরবিটাল আমি ছবি আঁকছি। এবারে এই সবসময় অ্যাক্সিস গুলো একটু ওখানে বলে দিতে হয়। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। হ্যাঁ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা আমি আঁকবো। আচ্ছা এবারে এই এমনিতে তোমরা বলে দাও যে এস অরবিটাল তো স্ফেরিক্যালি সিমেট্রিক, তো ভালো, তো স্ফেরিক্যালি সিমেট্রিক তো বটেই। হ্যাঁ, ঠিক আছে, স্ফেরিক্যালি সিমেট্রিক। এবারে এই তিনটের মধ্যে কিন্তু তফাৎ আছে। ধরো এটাকে তুমি 1s বলো, এটাকে তুমি 2s বলো, এটাকে তুমি 3s বলো। ব্যাপারটা দেখো 1s এর ক্ষেত্রে তোমার সবটাই পজিটিভ, প্লাস প্লাস প্লাস। 2s এর ক্ষেত্রে এখানে দুটো রিজিয়নে ভাগ করতে হবে জিনিসটাকে। ভেতরের আর একটা তোমার ছোট সার্কেল এঁকে ফেলতে হবে, যার রেডিয়াসটা হচ্ছে তোমার 2a0। হ্যাঁ, এই 2a0 যে ভেতরের পার্টটা হচ্ছে তোমার পজিটিভ, আর বাইরের পার্টটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ আর ভেতরের পার্টটা যেটা, এটা হচ্ছে তোমার পজিটিভ। এইটা কারণ তুমি খেয়াল করে দেখো যখন 2s অরবিটাল তুমি এঁকেছিলে তখন আর ইকুয়াল টু 2a0 এর বাঁ দিকে ছিল এই যে আর ইকুয়াল, এই যে এখানে আর ইকুয়াল টু যখন 2a0 থেকে কম তখন জিনিসটা পজিটিভ, 2a0 থেকে বেশি হলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। সেখানে কিন্তু এই যখন অ্যাঙ্গুলার পথটা আঁকবে সেটা কেন বোঝা যায় যে ভেতরটা হচ্ছে পজিটিভ, বাইরেটা হচ্ছে তোমার নেগেটিভ। আচ্ছা আবার যখন তুমি ধরো করছো, মানে তোমার ডি অরবিটাল করছো, তখন তোমাকে এটাকে তোমার মাঝখানে দুটো আলাদা ছোট রেডিয়াস তোমাকে করে দিতে হবে। এইটা তাতে প্রথমটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। তার যে পরের পার্টটা নেগেটিভ, তারপরটা আবার পজিটিভ। এরকম করে যাবে। তার মানে অ্যাঙ্গুলার প্লট ফর 1s অরবিটাল যখন তুমি করবে অ্যাঙ্গুলার প্লট, তাহলে ফর অল s অরবিটাল প্লট হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। ফর s অরবিটাল শেপটা কি, শেপ ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক। স্ফেরিক্যালি সিমেট্রিক, তো সিমেট্রিক হলেও কিন্তু তোমাকে ওই তিনটে কিন্তু এক্স্যাক্টলি একই নয়। 1s এর ক্ষেত্রে পুরোটাই পজিটিভ, 2s এর ক্ষেত্রে কিন্তু একটা নোড আছে না। নোড থাকলে হচ্ছে যে আর ইকুয়াল টু 2a0 তে নোডটা গিয়ে তাহলে ভেতরটা পজিটিভ বাইরেটা নেগেটিভ। আর 3s এর ক্ষেত্রে কিন্তু তিনটে নোড, দুটো নোড আছে, প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ তারপর পজিটিভ। এই এটা অ্যাঙ্গুলার প্লট হলো। আচ্ছা এবারে যদি তুমি পি অরবিটাল করো, তো আমি 2p অরবিটালের কথাই বলছি। তুমি জাস্ট
তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা প্লাস এক্স, এটা ধরো মাইনাস এক্স, এটা ওয়াই অ্যাক্সিস প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এটা জেড অ্যাক্সিস প্লাস জেড মাইনাস জেড। তুমি একই রকম ভাবে এটা এক্স অ্যাক্সিস প্লাস এক্স মাইনাস এক্স, এটা ওয়াই অ্যাক্সিস প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এটা জেড অ্যাক্সিস প্লাস জেড মাইনাস জেড, এটা এক্স অ্যাক্সিস প্লাস এক্স মাইনাস এক্স, এটা ওয়াই অ্যাক্সিস প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এটা জেড অ্যাক্সিস প্লাস জেড মাইনাস জেড। ঠিক আছে, এবারে তোমার এর ক্ষেত্রে মানে যদি তুমি পি এক্স অরবিটাল করো, ধর 2p এক্স অরবিটাল বলছো, এটা ধর 2p ওয়াই অরবিটাল করবে, এটা 2p জেড অরবিটাল করবে। আচ্ছা, ছবিটা কেমন হয়? 2p এক্স অরবিটালটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে, ছবিটা হয়তো ঠিক এদিকটা একটা স্ফিয়ার মানে সার্কেল, আর এদিকটা একটা সার্কেল, সেটা ওরিয়েন্টেড অ্যালং দ্য এক্স ডিরেকশন বরাবর এটা। আচ্ছা, পি ওয়াই যখন করছো তুমি, এদিকটা একটা সার্কেল, একটা ডাম্বেল ডাম্বেল নয় কিন্তু একদম সার্কেল জাস্ট সিম্পল, ঠিক আছে। আর জেড যখন তুমি করছো তখন একটা সার্কেল, দেখ আমার ছবিটা বাজে দেখতে হলে কিন্তু ঠিক আছে, মানে একদম একদম সমান সার্কেল কিন্তু এটা। এটা আচ্ছা, এবং তার সঙ্গে যেটা করতে হবে তোমার সাইনটা দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে পজিটিভ এক্স ডিরেকশন বরাবর পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে প্লাস ওয়াই বরাবর পজিটিভ, এদিকে তোমার নেগেটিভ, এদিকে এই বরাবর তোমার পজিটিভ, এখানে তোমার নেগেটিভ। কোন দিকে পজিটিভ কোনটা নেগেটিভ সেটা কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে পি অরবিটাল গুলো। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার ডি অরবিটাল চলে এসেছে। আচ্ছা, ডি অরবিটালের ক্ষেত্রে যেটা হয় তোমার, এক সেকেন্ড, থ্রি ডি অরবিটাল ধরো, থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে তোমার যে চারটে অরবিটাল মানে পাঁচটা অরবিটাল হয়, আমি নাম দিচ্ছি ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। তাদের ছবিগুলো কেমন হবে? এক সেকেন্ড, হ্যাঁ। এক সেকেন্ড, একটা এসএমএস এসছে দেখে।
এটা অন্য মনস্ক। চলো এবার আচ্ছা যেটা আমি চলে আসছি, দেখো যেটা কথা হচ্ছে যে আমি যে এই যে ডি অরবিটাল গুলো বলছি, তাহলে প্রথমে ওরকম স্ট্রাকচার গুলো এঁকে ফেলো। এই 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 এটা আসলে এইটা না একটুখানি তোমার অসুবিধা হবে, আমি এক কাজ করি, এইটা না এই ছবিটাকে দেখার সবচেয়ে সুবিধা হবে এইরকম ভাবে যদি আমি দেখি, এরকম ভাবে দেখি, এটা এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। মানে ব্যাপারটা কিরকম যে আমি এই এই যে খাতার প্লেনটাকে প্রথমে এটা এক্স এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এইভাবে লিখি, আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন সেটাকে জেড অ্যাক্সিসটাকে রাখি। তাহলে তাতে যেটা হবে যে এই যে ডি এক্স ওয়াই এইটাকে আঁকতে আমার সুবিধে, তার কারণ তখন ডি এক্স ওয়াইটা দেখতে হবে এরকম দেখতে। এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এইটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। দেখো তাহলে এটা এক্স ওয়াই প্লেনে আছে কিন্তু, হ্যাঁ, তাহলে জেডটাকে আমি এখানে দেখাচ্ছি না, জেডটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আছে। আর এবারে এক্স জেড করলে এটা এক্স, এটা মাইনাস এক্স, এটা প্লাস জেড, এটা মাইনাস জেড, এইটা এরকম দেখতে হলো প্লাস প্লাস মাইনাস মাইনাস, মানে এক্স আর জেড যখন দুজন পজিটিভ, সেদিকটা পজিটিভ, তার উল্টো দিকটা পজিটিভ অ্যান্ড সো অন। আর এইটা ধরো ওয়াই যদি বলো, এটা ওয়াই, এটা মাইনাস ওয়াই, এটা যদি প্লাস জেড, এটা যদি মাইনাস জেড করো, তাহলে ছবিটা দেখতে হলো এই 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 এইটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা মাইনাস ওয়ান। তাহলে এইটা হচ্ছে তোমার ডি এক্স ওয়াই, এটা ডি এক্স জেড, এটা ডি ওয়াই জেড। আচ্ছা এবারে ডি এক্স স্কোয়ার মাইনাস, মানে আগের গুলো ছিল কি যে এদের মানে কোনো অ্যাক্সিস বরাবর না, দুটো অ্যাক্সিসের মাঝ বরাবর। যখন তুমি ডি ধরো এটা প্লাস এক্স মাইনাস এক্স, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই করবে, তখন এইটা কিন্তু এই বরাবর থাকে। এইটা ধরো, এটা হচ্ছে তোমার এটা যখন তুমি করছো এই দিকটা প্লাস, এই দিকটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। আর এইটা যখন তুমি করবে, এটা হচ্ছে ধরো প্লাস এক্স মাইনাস এক্স, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, এটা প্লাস জেড, এটা যখন মাইনাস জেড হবে তখন একটা এক্স ওয়াই প্লেন একটা জায়গা থাকবে, যে জায়গাটা জিনিসটা হচ্ছে নেগেটিভ, এটা, আর তার বাইরে একটা পোর্শন থাকবে, এইটা হচ্ছে, হ্যাঁ এটা হলো, এটা হলো। এক্ষেত্রে এটা হচ্ছে এই মাঝ এইগুলো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এই ভেতরটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো এই যে এস অরবিটাল, ডি অরবিটাল, এরা হচ্ছে তোমার জি টাইপ অরবিটাল, মানে যে হ্যাভ ইনভার্সন সিমেট্রি।
এদের ক্ষেত্রে ইনভার্সন সিমেট্রিটা আছে। আর হয় যদি পি অরবিটাল করো, এফ অরবিটাল করো, তার ক্ষেত্রে দেখবে তুমি মানে এখানে দেখো না, তুমি এক্স ওয়াই জেড পজিশনে যদি সাইনটা পজিটিভ থাকে, তার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এটা পজিটিভ, সাইনটা পজিটিভ থাকে। আর পি বা ডি অরবিটাল করলে এটা ইউ টাইপ অরবিটাল, উনজিরেটেড টাইপ অরবিটাল, যেক্ষেত্রে হ্যাভ নো ইনভার্সন সিমেট্রি। তাহলে তোমার এস বা ডি টাইপ অরবিটালের ক্ষেত্রে ইনভার্সন সিমেট্রি আছে, পি বা এফ অরবিটালের ক্ষেত্রে কিন্তু তোমার ইনভার্সন সিমেট্রিটা নেই। এইটা ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল তার অ্যাঙ্গুলার পডগুলো অ্যাকচুয়ালি কেমন দেখতে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবারে লাস্ট জাস্ট আমি একটা সাইড করে আমরা শেষ করে দেবো। সেটা হচ্ছে দেখো যে এই যে এস অরবিটালের ক্ষেত্রে যদি তুমি দেখো, এই ক্ষেত্রে একটা এই অ্যাক্সিস আছে, যে অ্যাক্সিসের অ্যাবাউটে কিন্তু পজিটিভ নেগেটিভ এইটা আছে। আবার এইখানে দেখো তোমার যে এই যে প্লেন আছে, এই প্লেনটা যে এই প্লেনটা আছে, এই প্লেনের রেসপেক্টে মানে এই প্লেন বরাবর, মানে আমি যদি ধরো এক্স মানে মানে এই যে মানে আমি এই যে পার্টিকুলার এটা এক্স জেড প্লেন আর ওয়াই জেড প্লেন, ধরো এক্স জেড প্লেন আর ওয়াই জেড প্লেন, এক্স জেড প্লেনে কিন্তু মানে তোমার অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনটা কিন্তু জিরো, বা ওয়াই জেড বরাবর জিরো অ্যান্ড সো অন। তার মানে এখানে অ্যাঙ্গুলার নোডের সংখ্যাটা দেখো, অ্যাঙ্গুলার নোডটা হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, সেটা কিন্তু এল এর সঙ্গে সমান। এস অরবিটালের ক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, পি অরবিটালের ক্ষেত্রে একটা অ্যাঙ্গুলার নোড, ডি অরবিটালের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গুলার নোড অ্যান্ড সো অন। মানে তোমার এস অরবিটাল মানে ধরো এস অরবিটাল এল ইকুয়াল টু জিরো, তাহলে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার নেই। পি অরবিটাল এল ইকুয়াল টু যখন ওয়ান, তখন নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার ওয়ান। ডি অরবিটাল যখন এল ইকুয়াল টু দুই, তখন নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড হয়ে যাচ্ছে দুই অ্যান্ড সো অন, সো অন। তাহলে টোটাল নাম্বার অফ নোডস তাহলে কত হবে? নাম্বার অফ রেডিয়ান হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান, আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল, তার মানে তখন সেটা এন মাইনাস ওয়ান হয়ে যায়। যদি তোমার পরীক্ষায় খেয়াল করবে নাম্বার অফ রেডিয়াল নোডস বলছে নাকি নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস বলছে নাকি টোটাল নাম্বার অফ নোড বলছে, টোটাল নাম্বার অফ নোডস কিন্তু রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড যোগ করে কিন্তু এন মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা এইখানে শেষ করে দিই। হ্যাঁ, এন্ড অফ লেকচার 25। তার মানে এই যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, মানে পার্টিকুলারলি প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে আমি পার্টিকেল রোটেটিং এর রিং, তারপরে হচ্ছে তোমার রিজিড রোটার প্রবলেম, তারপর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, এই তিনটে প্রবলেম আমি পরপর করে করলাম। মোটামুটি ভাবে যতটুকু করেছি কম্পিটিটিভ এক্সামের জন্য এটা যথেষ্ট। আমি কোনোটারই সলিউশন ডিটেলে করিনি। হ্যাঁ, সলিউশনটা তোমার মাথাতেও থাকবে না, তাতে অনেক বেশি পরিশ্রম করা হলো কিন্তু ওটা খুব বেশি কাজের হয় না। সেজন্য আমরা এই পর্যন্তই আজকে জাস্ট করে এই পার্টটাকে জাস্ট শেষ করে দিলাম। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম নিয়ে যা আলোচনাটা আমি সেটা করে দিলাম। মেনি ইলেকট্রন অ্যাটম নিয়ে যে কথাবার্তা বলা সেগুলো তো তোমার করতে পারটারবেশন থিওরি বা ভেরিয়েশন প্রিন্সিপাল ইত্যাদি দিয়ে করতে হবে। আমরা তো ওদিকে তোমার ভেরিয়েশন প্রিন্সিপালটা আমরা দুটো ক্লাস করেছি আর কি। আগের দিন মনে হয় এটাকে করলাম, মানে দুটো নয় তিনটে ক্লাস করে গেছে। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন আগের দিন করলাম তো, তাই না? মানে হ্যাঁ, মানে তিনটে ক্লাস করেছি, মানে ভেরিয়েশন প্রিন্সিপাল, বেসিক ভেরিয়েশন প্রিন্সিপালটা বলেছি, লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা বলেছি, আর বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটাকে বলেছি। তো কালকে আমরা তার যে পরের পার্টটা আছে, পরের পার্টটা মানে কোভ্যালেন্ট বন্ডিং এর যে জায়গাটা, মানে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি এলসিও ফর H2+ আর কি। হ্যাঁ, সেটাকে আমরা আগে নেক্সট ডিটেলে আলোচনা করবো। সেখান থেকে পলি ইলেকট্রন অ্যাটম, পলি ইলেকট্রন মলিকুল, ওই জিনিসগুলো তোমার অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্সের দিকে সেটা আমার চলবে। আর এর ক্লাসে এই যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমরা ওই তোমার মানে পরের দিনে আরো কিছু পার্ট সিলেবাসে আছে আর কি, যে পার্টটাকে বলা মানে হারমোনিক অসিলেটর প্রবলেমটা সিলেবাসে আছে, সেটাকে একটুখানি বলে দেওয়া, বিভিন্ন রকমের ফাইনাইট ভেরিয়ার প্রবলেম গুলো আছে সেগুলোকে পরীক্ষা বলে আছে, সেগুলোকে একটুখানি বলে দিতে পারে। আচ্ছা, তোমাদের তো ইন্টারনাল পরীক্ষাটা তো এই সময় বলছে, তোমার এমনি ফাইনাল পরীক্ষাটা কোন সময় কিছু বলেছে? আরে রানী রাসমণি, ফাইনাল পরীক্ষা এখন দেরি আছে। দেরি আছে তো?
ঠিক আছে। মানে আগস্টের প্রথম সপ্তাহে তো হবে। আগস্টের প্রথম সপ্তাহে তাহলে সময় আছে, তাহলে আমাদের ক্লাসটা চলবে আর কি। তোমাদের দেখবো ওই যেটা সেকেন্ড ইউনিট, সেকেন্ড ইউনিটটা আমরা মোটামুটি ভাবে অনেকটাই করে ফেললাম। আর ফার্স্ট ইউনিট আমি ভেরিয়েশন প্রিন্সিপালের পার্টটাই শুধুমাত্র বলেছি। এবারে হারমোনিক অসিলেটর বা ফাইনাল ভেরিয়ার প্রবলেম যেগুলো আছে সেগুলো এবারে আমরা অল্প অল্প করে আলোচনা করবো। ঠিক আছে, ওই মোটামুটি একটা দুটো ক্লাস যেগুলো হচ্ছে, যে লিঙ্কগুলো দেবো তোমরা করবে। আর ভিডিও টিডিওগুলো পেয়ে যাচ্ছ তো, মানে পিডিএফ ভিডিওগুলো তোমরা দিয়ে দিচ্ছি তো? হ্যাঁ, যেগুলো দিতে দিতে ভুলে যাবো একটুখানি আমাকে মনে করিয়ে দিও। হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। আর আমি তোমাদের ইন্টারনালে যেগুলো সাজেস্টিভ কোশ্চেন আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগের বারও তো পাঠিয়ে দিয়েছিলাম, অত টেনশনই কি আছে, এটা বলবে মনে করে, এটা বলবে তাহলে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, এক সেকেন্ড।